আলাইকুম। কেন আপনি নেস্কো, ডিপিডিসি, ডেস্কো, ওয়েস্ট জোন বা পিজিসিবি এ ধরনের প্রতিষ্ঠানে চাকরি করবেন? বাংলাদেশে বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলোতে চাকুরির হাইপ অনেক আগে থেকেই রয়েছে। এর অন্যতম অনেকগুলো কারণ রয়েছে। আমি মনে করি যে কারণগুলো রয়েছে এর ভিতরে আমি কয়েকটি ধাপে, ধাপে সাজিয়েছি। আপনারা একটু দেখতে পারেন। আমার মনে হয় এ কারণেই আপনার পাওয়ার সেক্টরে আসা উচিত। প্রথমেই আমি দিয়েছি যে এখানে কি আছে আকর্ষণীয় বেতন ও ভাতা। এই বিদ্যুৎ কোম্পানিগুলো নিজস্ব বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন যা জাতীয় বেতন গ্রেডের দ্বিগুণেরও বেশি বেতন দিয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্যালারি দিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবেন। অর্থাৎ এই পাওয়ার সেক্টরে জব করে যে পরিমাণ আপনি স্যালারি পাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লাক্সারিয়াস লাইফ পাবেন আপনি। হাউস রেন্ট অ্যালাউন্স, উৎসব ভাতা থেকে শুরু করে সমস্ত ধরনের সরকার ঘোষিত বা বোর্ড সভায় অনুমোদিত ভাতা প্রাপ্য হবেন। এরপরে আমি দিয়েছি পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন। উপরের পোস্টগুলো ফাঁকা থাকা সাপেক্ষে নিয়মিত প্রমোশনের ভালো সুযোগ থাকে এখানে। বেতন গ্রেড ইনক্রিমেন্ট যা প্রতি বছর জুলাইয়ে নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। অর্থাৎ আপনার ইনক্রিমেন্ট কখনো থেমে যাবে না। যে 4টা 5টা বা 10টা 18টা হয়ে ইনক্রিমেন্ট থেমে গেল আর ইনক্রিমেন্ট কখনোই হবে না, বা আপনি শেষ বেতন স্কেলে চলে গেছেন আর ইনক্রিমেন্ট হবে না, এরকম কখনোই হবে না পাওয়ার সেক্টরে। অর্থাৎ আপনার ইনক্রিমেন্ট চলতেই থাকবে চাকরির অবসরে যাওয়ার আগ পর্যন্ত। যেমন বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্ট 4% হারে, অর্থাৎ প্রত্যেক বছরের 4% আপনার ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি পাবে। দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে প্রচুর প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এই পাওয়ার কোম্পানিগুলোতে আপনি জব করতে পারলে আপনার যে দক্ষতা উন্নয়নের জন্য দেশে বিদেশে প্রচুর আপনি ট্রেনিং এর সুযোগ পাবেন। এরপরে আছে কি নিশ্চিত চাকরি ও নিরাপত্তা। চাকরি দীর্ঘমেয়াদী এবং স্থায়িত্ব। এই চাকরি কি দীর্ঘমেয়াদী এবং স্থায়িত্ব, নিরাপদ ও স্থিতিশীল। অর্থাৎ এখানে আপনার কোনো এক্সট্রা বা খুব প্রেশার প্যারা এ জাতীয় কোনো আমি তেমন কিছু চ্যালেঞ্জ দেখি না তেমন একটা। সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন। মোটা অঙ্কের সিপিএফ ও গ্র্যাচুইটি সুবিধা পাওয়া যায় যা শেষ বয়সের জন্য খুবই জরুরি। টাকার পরিমাণটা খুব ভালোই হয় আর কি। প্রতি বছরে এক বেসিক পরিমাণ টাকা ছুটি নগদায়ন করা যায় ও অবসরের পরে একবারে 18 মাসের সর্বশেষ বেসিকে ছুটি নগদায়নের সুযোগ আছে। বোনাস ও প্রফিট শেয়ার। প্রতি বছর 1 থেকে 2 বেসিক সমপরিমাণ টাকা এপিএ বোনাস পাওয়া যায়। প্রতিষ্ঠান লাভ করলে সমস্ত কর্মীরা লভ্যাংশ থেকে প্রফিট শেয়ার পায়। এরপরে কি দেখতে পারি, চিকিৎসা ভাতা আছে। প্রতি বছরে নিজের ও পরিবারের চিকিৎসার জন্য 2 বেসিকের সমপরিমাণ টাকা চিকিৎসা ভাতা পাওয়া যায়। অর্থাৎ কারো যদি বেসিক হয় 40,000, সে 2 বেসিকের সমপরিমাণ অর্থাৎ 1 বছরে 80,000 টাকা চিকিৎসা ব্যয় প্রতিপূরণ হিসেবে পাবে তার এবং তার পরিবারের জন্য। বীমা ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা। এমপ্লয়ীদের জন্য প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য বীমা বা গ্রুপ ইন্স্যুরেন্স করা থাকে। সরকারি চাকরিজীবী লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সুবিধা। দেশের বিভিন্ন ব্যাংক আপনাকে সরকারি চাকরিজীবী লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সুবিধা দিবে। অর্থাৎ যেহেতু আপনার এখানে জব করলে আপনার স্যালারি স্ট্রাকচার অনেক বেশি থাকে, বিভিন্ন ব্যাংকগুলো আপনাকে ফোন করবে বা আপনাকে এক ধরনের এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। জনসেবা ও দেশের সেবায় অবদান। দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে সরাসরি অবদান রাখতে পারবেন, গ্রাহক সেবা ও নাগরিক কল্যাণে অংশগ্রহণ করতে পারবেন, যা আপনার স্যাটিসফ্যাকশন আনবে আপনার ভিতরে। এবং সর্বশেষ আমি মনে করি কি পেশাগত সম্মান ও পরিচিতি থাকবে। দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংস্থায় চাকরি করায় আপনি নিজে ও আপনার পরিবার সমাজে অনেক সম্মান পাবেন। সেবা প্রদান করায় উচ্চ শ্রেণীর লোকজন সহ সকল প্রকার গ্রাহকের সাথে ওঠা-বসা করতে হয়। সেক্ষেত্রে সমাজে আপনার বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা বৃদ্ধি পাবে। এ কারণে আমি মনে করি যে আপনার এ ধরনের প্রতিষ্ঠানে জব করা উচিত। ধন্যবাদ সকলকে।